কার উপরে যাকাত ফরজ হয়, কত টাকা হইলে কিসের উপরে যাকাত ফরজ হয়, 2 নাম্বার। 3 নাম্বার, যাকাত কাকে দিতে হয়। কথাটা বুঝছেন নি? এখন এতে ভিক্ষা করি খায়, এই ভিক্ষা করি আজ যে 10 টাকা, কাইলে 20 টাকা, হরু 30 টাকা জমাইতে জমাইতে 1 লক্ষ টাকা 50,000 টাকা জমাইছে। এই 50,000 টাকা জমাই এবাতি লই যাই একেরে দায় মশলা আল্লাহওয়ালা লোক বৃত্তি বৃত্তে সুদের কাজ কারবার করে। এই লোক এটারে লই যায় এবাতি 50,000 টাকা দিছে, আর এরে এগুন আরে দিছে ভালো হয়েছে, তোরে আমি মাসে মাসে কিছু দিমু। মাসে মাসে কি দে? এই কিছু দিমু মানে কিছু নামের কিছু আসেনি, কিছু মানে ওই গেটিস দিব এটা। তো এবাতি 1 বছরে এইটা দিছে, আর হিতির তো মায়া লাগছে 50,000 কথার কথা 5,000 টাকা দিছে না 10,000 টাকা দিছে। এবাতি হরের বছর বিক্ষের গতি আরো বাড়াই দিছে। আগে 1 বাতি কানলে মানুষের দুয়ারে যায়, এবার 3 বাতি কান্দের, তো মানুষের মায়া লাগে আরো 50,000 টাকা আইছে, হেগুনো লই যে হেবেড়ারে দিছে। এ টিয়া এগুনের তো যদি 1 বছর অতিবাহিত হয়, এ হইরে বেড়ি ইতির উপরেও যাকাত ফরজ। রমজান মাস দামি মাস, রমজান মাসে 170, এই জন্য রমজান মাসে ইমানদার কয়ে যাকাতটাও রমজানে দিই, যাতে করে সওয়াব বেশি পাই। এই জন্য যাকাতটা রমজান মাসে দিই। যাকাতটা কোন মাসে দে? রমজান মাসে দে। আর যাকাতটাও তো মূলত আমাদের উপকারের জন্য। যাকাত প্রথমত 3টা বস্তুর উপর আসে। শারীরিকভাবে আমাদের শরীরের মধ্যে 3টা জিনিস পাওয়া যায়, 2টা জিনিস শরীরের মধ্যে, আরেকটা হইল মালের মধ্যে। শরীরের মধ্যে একটা হইল শরীরের যাকাত, শরীরের যাকাত। এই 3-7 3.5 হাত শরীরের যাকাত হইল একটা। শরীরের মধ্যে একটা নফস আছে, নফস আছে, নফসের একটা যাকাত আছে। আর একটা যাকাত হইল যাকাতুল আমওয়াল, সম্পদের যাকাত। সম্পদের যাকাত শরীরটা বাহ্যিক দৃষ্টিতে দেখা যায়, নফসটা দেখা যায় না। শরীরটা কাটলে কাটা যায়, নফসটা কাটা যায় না। নফস কারে কয়? হ্যাঁ, নফসের বাংলা অর্থ হইল মন। মন, মন নামের মন আছে না? মন এইটা কি পুরা শরীরের টুকরা টুকরা করলে কেউ পাইবনি? পাইবনি? রূহ নামের একটা আত্মা আমাদের অন্তরে আছে না? এটা কাটলে কেউ পাওয়া যায়নি। আসলে কি 3.5 হাত মানুষের নাম মানুষ, না রূহর নাম মানুষ? মূলত রূহর নামেই মানুষ, রূহর নামেই মানুষ। এই জন্য নফসের যাকাত দিতে হয়। নফসের যাকাত, যাকাতের মাধ্যমে সবকিছু পরিষ্কার হয়ে যায়। যাকাত কাকে বলে? যাকাতের দ্বারা একটা জিনিসকে পাক পবিত্র করা হয়, এইটাকে বলা হয় যাকাত। নফসের যাকাত কি? তাতহীরুন নফস মিনাল যুনুবি ওয়াল ইসয়ান। তাতহীরুন নফস মিনাল যুনুবি ওয়াল ইসয়ান, কয়দিন নফসকে পরিষ্কার করিবা। নফসের যাকাত অর্থাৎ পরিষ্কার করিবা গুনাহ থেকে, গুনাহসমূহ থেকে নফসটাকে পরিষ্কার করা। যে ব্যক্তি নফসকে গুনার থেকে পরিষ্কার করলো সেই ব্যক্তি কামিয়াব, আর যে ব্যক্তি পরিষ্কার করতে পারল না সেই ব্যক্তি নাকাম। আল্লাহ পাক বলছেন তো, কাদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, কাদ আফলাহা মান যাক্কাহা ওয়া কাদ খাবা মান দাসাহা। যেতে অন্তরকে, যেতে মনকে, যেতে নফসকে পাক পবিত্র করলো সে কামিয়াব হয়ে গেল। কোথায় থেকে পাক পবিত্র করিব? গুনাহ থেকে, গুনাহসমূহ থেকে পাক পবিত্র করা। আরেকটা হইল শরীরের যাকাত। আল্লাহর হাবিব বলেন, লিকুল্লি শাইইন যাকাতুন ওয়া যাকাতুল জাসাদিস সাওম। আল্লাহর হাবিব বলেন, প্রত্যেকটা জিনিসের যাকাত আছে, আর শরীরের যাকাত হইল রোজা। শরীরের যাকাত হইল রোজা। তুমি 12 মাসে 11 মাস সুন্দর মতে রোজা রাখো, তোমার শরীরটা সবগুলার থেকে পাক পবিত্র হইয়া যাইবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন,
শরীরের জাকাত হইল সদকায়ে ফিতর। রমজান মাসে আমরা কি দিই? সদকায়ে ফিতর দিই। এই সদকায়ে ফিতরটাও শরীরের জাকাত। এই জন্য শরীরের জাকাত সদকায়ে ফিতর, ছোট বড় বিদ্যা সকলের সদকায়ে ফিতর দিয়ে দিলে তার শরীরটা পাক পবিত্র হইয়া যায়। আবার রোজা থাকলেও শরীর পাক পবিত্র হয়। এখন সদকায়ে ফিতর কত? এই বছর সদকায়ে ফিতর বাইতুল মুকাররমের খতিব সাহেব সহ একটা বোর্ড বলছেন নিম্নে সদকায়ে ফিতর হইল 110 টাকা। কত বললাম? 110। উপরে সদকায়ে ফিতর হইল 220 টাকা। 220 টাকা। এখন আপনি কোটিপতি, আপনি যদি রিক্সা লাইগের সদকায়ে ফিতর দেন আদায় বনি। আপনি ঘরের জন্য যেই খেজুরগুলা খান ওই খাজুরগুলার উপর রেট ফেলায় আপনি সদকায়ে ফিতর দিবেন। সদকায়ে ফিতর তো চাইলের দ্বারা, খেজুরের দ্বারা, এগুলোর দ্বারা নির্ণয় করা হয়। খেজুর তো রমজান মাসে বাংলাদেশেও চলে, তাহলে খেজুরের উপরে ফেলান। আপনি যে পরিমাণ খেজুর দিয়ে খান ওই পরিমাণ খেজুর 1.5 কেজিরে মিলাইলেই তো আপনি পাই যাবেন হিসাব। এই জন্য নিম্ন শ্রেণীর মানুষ যারা, তাদের সদকায়ে ফিতর হইল 110 টাকা। যারা উচ্চ মানুষ আস্তে আস্তে লেভেলে বাড়ব, এই 110 টাকা থেকে 220 টাকা পর্যন্ত সদকায়ে ফিতর উঠব। আর সদকায়ে ফিতরটা আপনি দিলে লাভবান হইবেন কি? আপনার শরীরের জাকাত দেওয়া হয়ে যাব, আপনার শরীরটা রোগমুক্ত হবে, আপনার শরীরটা গুণামুক্ত হবে, আপনার শরীরটা ভাইরাস মুক্ত হবে। রমজানের রোজার দ্বারা যেরকম কলব পরিষ্কার হয়, রমজানের রোজার দ্বারা শরীরও পরিষ্কার হয়, সদকায়ে ফিতরের দ্বারা শরীর পরিষ্কার হয়। এমনি ভাবে 3 নম্বরে জাকাত যেটা হইল, এইটা হইল জাকাতুল আমওয়াল। জাকাতুল আমওয়াল। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাকাতের প্রাধান্য দিতে গিয়া যত জায়গায় কোরআন শরীফের মধ্যে আকিমিস সালাত বলছেন, যত জায়গায় নামাজের কথা বলছেন, তত জায়গায় জাকাতের কথা বলছেন। তোমরা নামাজ কায়েম করো, আকিমিস সালাত, তোমরা নামাজ প্রতিষ্ঠা করো, কায়েম করো, ওয়াতুজ যাকাত, এবং তোমরা জাকাত আদায় করো, জাকাত আদায় করো। জাকাতটা 3টা জিনিসের দিতে হয়। একটা হইল নফসের জাকাত, আর একটা হইল শরীরের জাকাত, আর একটা হইল মাল সম্পদের জাকাত। 3টা জিনিসের জাকাত। মাল সম্পদের জাকাতের ব্যাপারে আমরা একটু আলোচনা করি। কার উপরে জাকাত ফরজ হয়? কত টাকা হইলে কিসের উপরে জাকাত ফরজ হয়? 2 নাম্বার। 3 নাম্বার, জাকাত কাকে দিতে হয়? কথাটা বুঝছেননি? কথাটা বুঝছেননি? 1 নম্বরে জাকাত কখন দিতে হবে, কি পরিমাণ সম্পদের মালিক হইলে জাকাত দিতে হবে, জাকাত কে খাইতে পারবে, কাকে দিবে। জাকাত ফরজ হওয়ার জন্য শর্ত হইল 7.5 ভরি স্বর্ণের মালিক একটা, দ্বিতীয়ত 52.5 তোলা রূপার মালিক 2টা, তৃতীয়ত এই স্বর্ণ অথবা রূপার সম্মিলিত সমপরিমাণ টাকার মালিক 3টা। এখন যদি এই নেশাব পরিমাণের মালিক হয় তখন তার উপর জাকাত দেওয়া ফরজ হয়। জাকাত দিলে লাভবান যে জাকাত দেয় সে হয়। কারণ আল্লাহর হাবিব বলছেন, ও আমার উম্মতের নরনারীরা, জাকাত যেরকম পুরুষের উপর ফরজ হয়, মাল থাকলে মহিলার উপরও ফরজ হয়, পুরুষের থেকে মহিলার উপরে ফরজ বেশি হয়। বেশি হয়। কথা বললে আরো খোলাসা করলে বুঝে আসবো। জাকাতটা দিলে আল্লাহর নবী বলেন, তুমি ব্যবসায়িক, ব্যবসার জাকাত দিলা, তোমার ব্যবসার জাকাত দেওয়ার সাথে সাথে তোমার ব্যবসার মালগুলার জিম্মাদার আল্লাহ পাক হয়ে যাবেন। বাংলা কথায় মানুষে একটা কথা বলে, যারা জাকাত দেয় তাদের মাল আগুনে দিলে পুড়ে না, পানিতে দিলে ডুবে না। এই পানিতে দিলে ডুবে না,
আগুনে দিলে পুড়ে না, এইটার থেকে বাঁচবার জন্য শর্ত হইল আপনার মালের পুঙ্খানু জাকাত আদায় করতে হবে। এখন জাকাত ফরজই বই রয়েছে আর হাতে খাইবেল্লাই বই রয়েছে। জাকাত আইয়ে 10 টাকা দে না 1 টাকা, জাকাত আইয়ে 10 লাখ, গরিব গুরমারে ওই চাইল 10 কেজি হাঁস 10 কেজি এইটা একটু পাবলিকের দেখাই দুখাই কিছুদিন কয়েকদিন আমি সাজি গেছি বালা মানুষ ইয়া কয়েকদিন জাকাত তো দিয়ে দিছি। আসলে এগুলা কোনো জাকাত আদায় হইবার কিচ্ছু না, হাতে ঠিক মতো হিসেব করে জাকাতে দেন। আর কতগুণ আছে আলের বদমাইশ, ওই গোডাউনে অর্ডার করে দিব হাসতিয়া মেঘলি জাল বুঝেননি, মশারি চিনেননি, মশারি এ মশারির মতো হুড়া হাড়ার নুঙ্গি কতগুণ আনি মানুষের লাইন ধরাই গরমে গরম খাবার, এই নুঙ্গি এগুন তো 2 দিনও হিন্দু আরে না, একদিন হিন্দি কষাইলে পরের দিন একুলটুন দিলে সদরঘাট হাতের মেশিন টেশিন ব্যাগ দেখা যায়। এইরকম কতগুণে নুঙ্গি দে, এইটাও জাকাতের সাবজেক্টে আসে না। হ্যাঁ, আবার কতগুণে কাফা দে, এইটাও জাকাতের সাবজেক্টে আসে না। জাকাত দেওয়ার মূল পন্থা হইল একমাত্র, জাকাত দেওয়ার মূল বাংলাদেশের জন্য না, সব জায়গার জন্য ফিউজ টাকা দিয়ে দেওয়া। আচ্ছা ভাই, জাকাতটা দে আল্লাহ পাক ফরজ করলেন গরিবের দিবেন লাই, চাইল ডাল কিনবেন লাই, না ওষুধ বই খাইবেন লাই, না কাপড় চোপড় কিনবেন লাই? একটা মানুষের জীবন পরিচালনার জন্য দুনিয়ার জগতে যতগুলা জিনিসের প্রয়োজন হয় সবগুলার সমাধান দেওয়ার জন্য আল্লাহ পাক পয়সাওয়ালার উপর জাকাত ফরজ করছেন। এই জাকাতের টাকাটা যখন তুমি আমি দিয়ে দিব, তখন তার প্রয়োজন যদি হয় ঔষধের, ঔষধ কিনবে, প্রয়োজন যদি হয় চাউলের, চাউল কিনবে, প্রয়োজন যদি হয় তার কাপড়ের, কাপড় কিনবে, প্রয়োজন যদি হয় তার অন্যটা এইটা করবে। তুমি তাকে দিলে কাপড়, এই 10 জনে কাপড় দিলে সে হইল রুগী, তার ওষুধ খাইবার টাকা কই? ঘরের ভিতরে চাইল নেই আর জাকাতের কাপড় চোপড় আছে 10 খান, এই মানুষদের প্রয়োজন কমলো না বাড়লো? আর জাকাতের নুঙ্গি এগুন দইগা হাইলো অনেক সময় এগুলো বেচতে আইয়ে, তো বেচলে 150 টাকা কেউ মূলায় না। আপনার গ্রামে ইচ্ছে নাই 150 টাকা মূলায় না। জাকাত দিতে হবে টাকা। আল্লামা আরশাদ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন, টাকাটা দিয়ে দিলে তার হাওয়ায়ে যে আসলিয়া, জরুরতে আসলিয়া যেটা প্রয়োজন, ওষুধ বড়ি, আসবাবপত্র, দালান কোটা, তার থাকার যাহা কিছু দরকার সেগুলো সে ঠিক মতে আদায় করতে পারবে। এই জন্য টাকা দিয়ে দেওয়াটাই ভালো। এবার আপনারা কইবেন স্বর্ণের আবার টাকা কেমনে দেয়? স্বর্ণ কদ্দুরের কি কোনো কাড়ি দিয়ে দিবেন নি? 7.5 ভরি স্বর্ণ আছে, কদ্দুর কাড়ি দিয়ে দিব এটা নি? রূপা আছে এটা নি? না না, জাকাতের জন্য স্বর্ণ এবং রূপাকে টাকায় পরিণত করে তারপরে এই টাকা জাকাত দিবেন। তাহলে জাকাত ফরজ হয় 7.5 ভরি স্বর্ণ, 52.5 তোলা রূপা, অথবা এই সম পরিমাণ মাল, এইরকম ব্যক্তির উপর জাকাত ফরজ হয়। এখন দেখা গেল একজন মানুষের কাছে আছে 2 ভরি স্বর্ণ। 2 ভরি স্বর্ণের দাম কত বর্তমান বাজারে? 2,70,000 টাকা। 2,70,000 টাকা আপনি কিনতেন গেলে, বেচতেন গেলে 2,25,000 কিংবা 30,000 টাকা। আমি জিজ্ঞাসা করছি তো এই স্বর্ণের টাকা 2 ভরি আপনার কাছে আছে, তাইলে আপনি মালিক হইলেন কত? 2,70,000 টাকার। এখন আপনার কাছে নগদ টাকা আছে 1,000 টাকা, তাইলে 2,70,000 আর 1,000 কত হয়েছে? 2,71,000 টাকা আপনি মালিক হয়েছেন। এখন আপনার কাছে আপনি কইবেন আমার তো জাকাত দিবার সিস্টেমটা কি? এখন আপনার উপরে জাকাত ফরজ হয়েছে। বলে কেমনে? 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজারে 78,000 টাকা। আমি 78 বাদ দিয়া 80,000 টাকা ধরলাম। কত হাজার? কত হাজার? 80,000। 52.5 তোলা রূপার দাম বর্তমান বাজারে 80,000 টাকা। আমি ফোন দিছি আর বলছে 78,000 টাকা, আরো 2,000 বাড়াই বলছি 80,000 টাকা। তো রূপার টাকায় 80,000 টাকা যার কাছে আছে, 1 বছর যদি অতিবাহিত হয় তার উপরে জাকাত ফরজ। আমি বলতেছি না, কোরআন বলতেছে। কোরআন বলতেছে। তাহলে আপনি 2 ভরি স্বর্ণ আর 1,000 টাকায় কত হাজার টাকার মালিক হইলেন? 2,71,000। তাহলে আপনার উপরে জাকাত ফরজ হয়েছে কি হয় নাই?
তা আপনি জাকাত দিছেন নি? আপনি তো জাকাত খাইবেন লাই বইছেন। হ্যাঁ, মা বোনদের উপরেও জাকাত ফরজ হয়। গলার মধ্যে চেইন একটা আছে 1 ভরি, স্বামী বা বাপে টাকা দিছে 5,000, হেগুন রাখে দিছে ওই কোনাদি আলমারির 1 বছর, তাহলে 1 ভরির স্বর্ণের দাম আর 5,000 টাকায় কত হয়েছে? 1,35,000। হ্যাঁ, তাহলে 1,35,000 বড় না 80,000 বড়? কথা কন। তাহলে 80,000 হইলে 52.5 তোলা রূপার সম পরিমাণ হয়। তাহলে এই 1 ভরি স্বর্ণ আর 5,000 টাকার মালিক জিগা ইগের উপরে জাকাত ফরজ হয়েছে নি? হয় না? ইয়ে জাকাত দিছে নি? হ্যাঁ, এখন তো সমাজে এ জাকাত কার উপরে ফরজে বুঝছেন তো? আমনের গড়ে প্লেট লাগবে 10 কান, আপনি রেখছেন শোকেজেতে সাজাই 100 আন, বছরে ব্যবহার হয় না। এখন আপনার প্লেটগুলোর দাম মিলাইলে শোকেজের মধ্যে 15,000 টাকা। আপনার কাছে স্বর্ণ আছে আরো কথার কথা আধা ভরি স্বর্ণের দাম আছে 65,000 টাকা। 65 আর 15 কত হয়েছে? 80। এই বেড়ার উপরেও জাকাত ফরজ। মাসলা বুঝছেন নি? এই বেড়ার উপরেও কি জাকাত ফরজ? কইব আমার কাছে তো ফেলেডার স্বর্ণ আছে, টাকা তো নাই। টাকা তুমি দাঁড় করিলেও 1 বছর অতিবাহিত হইলে তোমাকে জাকাত দিতে হবে। মাসলা বুঝছেন নি? আর একটা মাসলা বুঝেন, আমরা টাকা পয়সা দিই না, হাতের হুতো নাই, জামাইও নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। এখন এদের গড়টা করে দেওয়ান লাগে হিতি বুঝেন তো? নোয়াখাইল্লা ভাষায় হেতে আর হিতি বুঝেন তো? হেবিডির গড় নাই। এখন সমাজের মধ্যে রমজান মাসে 5 জনে 20 করি, হাজ 20-এ 1 লাখ টাকা হেরে দিছে গড়বাইন মেল্লাই। তো 1 লাখ টাকায় হে যেই ড্রয়িংয়ে গড় করতে চায়, এই ড্রয়িংয়ে আর তার ক্যালকুলেশনে আসে না। এখন কি করছে, এই 1 লক্ষ টাকার লই যাই কারো কাছে জমা রাখছে, ভাই আমার টাকাগুলো রাখ, আগামী রমজানে আরো কিছু হইলে তো ঘরের কাজ ধরমু। এখন ঘটনাক্রমে এই রমজান তুন হে রমজান 1 বছর অতিবাহিত হয়ে গেছে না, ওই হইরা বেড়ে জিগারে আপনারা জাকাত দিচ্ছেন, হের এই 1 লাখ টাকার উপরে জাকাত ফরজ হয়ে গেছে। মাসলা বুঝছেন নি? এবার 1 বছর অতিবাহিত হয়েছে, 78,000 80,000 টাকা মালিক হইলে হে আর গরিব থাকে না, পয়সাওয়ালা হয়ে যায়। তাইলে এ যদি এই টাকাগুলা দিয়ে ইট কিনে রাখতো, টিন কিনে রাখতো, গাছ কিনে রাখতো, গাছের লাই দিয়ে রাখতো, জাকাত ফরজ হইতো না। ওই জমা রাখার কারণে জাকাত ফরজ হয়ে গেছে। এখন তাকেও 1 লক্ষ টাকায় 2,500 টাকা জাকাত দিতে হবে। মাসলা বুঝছেন নি? এবার বুঝছেন নি? এখন এতে ভিক্ষা করি খায়, এই ভিক্ষা করি আজ যে 10 টাকা, কাইলে 20 টাকা, হরু 30 টাকা জমাইতে 1 লক্ষ টাকা 50,000 টাকা জমাইছে। এই 50,000 টাকা জমাই এবাতি লই যাই একেরে দায় মশলা আল্লাহওয়ালা লোক বৃত্তে সুদের কাজ কারবার করে। ওমা ঠিক বে ঠিক আই এটা নি কইতেন ব্যাগেন লাগাই দেন। আরে বলো হুজুর আমনে ব্যাগেন কন আন্ডা হুনি থাই, ইচ্ছা লোক নাই। এই লোক এটারে লই যায় এবার 50,000 টাকা দিছে, আর এরে এগুন আরে দিছে ভালো হয়েছে, তোরে আই মাসে মাসে কিছু দিমু। মাসে কি দে? এই কিছু দিমু মানে কিছু নামের কিছু আসেনি, কিছু মানে ওই গেটিস দিব এটা। তো এবার 1 বছরে এইটা দিছে, আর হিতির তো মায়া লাগছে 50,000 কথার কথা 5,000 টাকা দিছে না 10,000 টাকা দিছে। এবার হরের বছর বিক্রির গতি আরো বাড়াই দিছে। আগে 1 বাতি কানলে মানুষের দুয়ারে যায়, এবার 3 বাতি কান্দের, তো মানুষের মায়া লাগে আরো 50,000 টাকা আছে, হেগুনো লই যে হেবাডারে দিছে। এ টিয়া এগুনের তো যদি 1 বছর অতিবাহিত হয়, এ হইরা বেড়ি ইতির উপরেও জাকাত ফরজ। মাসালা বুঝছেন নি? এবার মাসালা বুঝছেন নি? ন বুঝলে ওই রেকর্ড করবে লাগছে যে এই জন্য বাঙালিতে কই এককেন হুনে এককেন কয় আর এককেন। এই জন্য আজ যে হাবেজ সাহেবের কুছি দে আজের ওয়াস্টারের ভিডিও করবেন, যাতে করে আবার মসজিদে তুন বারে উল্টা হ্যাসনা মারতে পারে। আমরা বাঙালি আবার এই লাইনে সে আনা বেশি, একটু ইল্লত বার করে দিত, বুঝছেন না? তাইলে হইরা বেডির উপরে জাকাত ফরজ হয়েছে নি? হয়ে গেছে কই?
এখন আমনে কথার কথা কয় আমার তো টাকা নেই, টাকা কিচ্ছে 10 লাখ টাকা হাইছে, এগুলা বেগুন সুদের উপরে লাগাই দিছে, কোনটা লাগাই দিছে? অন সুদ কইলে তো আবার ব্যাকে বুঝে না, এটার ইন্টারেস্ট কয়, এটার নাম কি কয়? ইন্টারেস্ট লাগাই দিছে। তো হাতে হিসাব করে দে 8-10 লাখ টাকা তো হাতে একটাও নাই, আয় জাকাত কিনলে দিব, ওই লাগাই দিছি যে হাতে না জাকাত দিব। আসলে না, আপনার এই টাকা যদি যার কাছে দিছেন সুদের উপরে, বা যার কাছে রাখছেন, বা যারা হাওলাত দিছেন, এটা ফাইবার যদি পুরোপুরি সম্ভাবনা 100% থাকে, তাহলে আপনি বছর গুজরবার লগে লগে দিতে হবে। বুঝছেন নি? আরো একটা মাসলা দেখা যায়, বাপের দিন যে 30 কানি সম্পত্তির মালিক, জাকাত ফরজ নাই, বিদেশে যাই টেয়া 20 লাখ কামাই, ওই গুণবতী বাজারের লগে দি জমি 2 ডিসিম কিনছে 10 লাখ করে 20 লাখ দি, ব্যবসা করবেন নিয়তে 30 কানির মালিক অন্যের উপরে জাকাত ফরজ হয় না, ওই 2 ডিসিম কিনন্যের উপরে জাকাত ফরজ হয়ে গেছে। কথা বুঝেন না? বাপের দিন যে 30 কানি, এটা ব্যবসার জমি না, এটা চাষাবাদ করে খাওয়ার জমি। এটা যদি চাষাবাদে যেটা আসবো সেইটাতে যদি নেশাব পরিমাণ টাকা হয়, তাহলে ওইটার উপরে জাকাত ফরজ। বুঝছেন তো? আবার ওইটা কিয়া 30 কানি সম্পত্তিতে আপনার আয় ব্যয় যায়, যদি মাসে 80,000 টাকা ইনভেস্ট থাকে বছরে, তাহলে ওই 30 কানির আয় 80,000-এর উপরে আপনার জাকাত ফরজ, আর সম্পত্তির উপরে ফরজ ন। আপনি বিদেশে যাই সোনার মানি খাই গেছেন গই, হাতেরে ডুবাই দি, 1 বছরে 30 লাখ টাকা কামাই লই চলিয়াই গুণবতী বাজারে 2 ডিসিম জায়গা কিনছেন ব্যবসার নিয়তে, জুতে হাইলে বেশি ফেলামু, এই কথা কই কিনছেন। কারণ আপনি বাজারের ভিত্তিতে তো আর বাই করতেন না, বাই করবেন নাকি? ব্যবসায়িকেরা এরকম কিনে না, এই 2 ডিসিম জায়গা যাতে কিনছে ব্যবসার নিয়তে, যদি 1 বছর অতিবাহিত হয়, 2 ডিসিম জায়গার দাম 30 লাখ, এই 30 লক্ষ টাকার উপরে লাখে 2,500 করে তাকে জাকাত দিতে হবে। কথা বুঝছেন তো? ক্লিয়ার? তাইলে বাপের দিন 30 লাখের উপরেও জাকাত ফরজ না, ব্যবসার জমি ওই 2 ডিসিমের উপরেও জাকাত কিহর? ফরজ হর। জাকাত কিহর? ফরজ হর। তাহলে জাকাত আদায় করতে হবে কি হবে না? বাংলাদেশে না, শুধু এই খাটোরা গ্রামের যারা পয়সাওয়ালা, এই নেশাবের সমপরিমাণ দাম ধরে যদি জাকাত আদায় করে, 5 বছরের মধ্যে খাটোরা গ্রামে জাকাত খাওয়ার মতো লোক থাকবে না। আপনারা হিসাব লাগাই দেখেন, টাকা তো বাদ দিলাম, হ্যাঁ, এই খাটোরা গ্রামের যারা পয়সাওয়ালা, এই নেশাব পরিমাণ যাদের কাছে টাকা আছে, এরা যদি পুঙ্খানু হিসাব করে 5টা বছর জাকাতের টাকা আদায় করে, তাদের আমাদের এই খাটোরাতেও কোনো জাকাত খানেওয়ালা লোক থাকবে না। মূল সমস্যা, আমরা জাকাত ঠিক মতো দিই না। এখন দেখা যায় জাকাত আমার উপরে ফরজ, আমি খাইবেল্লাই বসে রয়েছি, এখন আবার সুয়ারিশও করায়, হুজুর একটু সুয়ারিশ করেন না, আয় তো চলতাম হারিয়েন না। আসলে আমি জানি দে হাতের 2 লাখ টাকা সুদের উপরে আছে, এখন আমি কেন সুয়ারিশ করি? আবার আরো এক বেজাল, যদি হুজুরের টাকা ন দে, যাতে সুয়ারিশ করে সে এতে ন দে, 7 বছর কথার কথা হাজি সাহেব টেয়া দিছে, এবছর দিল না কা, এবার হাজি সাহেবের বাইর সামনে আরো গালাগালি, আরে দিল না কা। আরে হাজি সাহেব তো খবর আছে তোমার 7 বছর 10,000 করে 50,000 দিছে, বাকি আরো 50,000 লই, তুই 1 লাখ টাকা দায় মশলা হাজি সাহেব আরিকের কাছে যাই সুদে গল লই দিছো, গেটিস খাইবেল লাই। এখন হাজি সাহেব তোমার এটা কেমনে দে? জানি শুনি যাদের 1 লক্ষ টাকা, 1.5 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা সুদের উপরে আছে, এমন ফকির, এমন গরিবকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। আপনি দেন না, আপনি কইবেন আর আত্মীয় হইয়া, তো আপনার আত্মীয় হইয়া 1 লক্ষ টাকা সুদের উপরে আছে, সেটারও ওয়াজ আপনি করছেন নি। এই জন্য জাকাত যারা দিবে তাদের একটা নৈতিক দায়িত্ব, জাকাত যে আমার থেকে নিবে তার ভালো মন্দ যাচাই বাছাই করি তাকে জাকাত দেওয়া, জাকাত যিনি দিবেন তার কর্তব্য। এ ভাই, আমরা যে রোয়া লাগাই, আমরা যে গাছ লাগাই, ফল গাছ লাগাই, শুকনার টনটনিয়া মাটির মধ্যে ধান ছিড়ি দিই না, এটাকে চাষাবাদ করি হ্যাঁকের উপযুক্ত হইলে, উঠবের উপযুক্ত হইলে ধান ছিড়ি, গাছ ইজ্ঞার হলো যে মতন কি লাগাই দিই না, এটার যত্ন করি, পরিষ্কার করি, তারপরে গাছ লাগাই। পাকিস্তানের মুফতি শফি সাহেব রহমাতুল্লাহ আলাই, মারিফুল কোরআনের লেখক, যেই মারিফুল কোরআন পুরা পৃথিবীর মধ্যে মায়ায়ুন নাস, প্রত্যেক
প্রত্যেকটা মুফতি, মুফাসসির, মুহাদ্দিস মারিফুল কোরআন যদি মোতালা না করে ওয়াজের জগতে তার ওয়াজ কখনো করতে পারবে না। এত দামি কিতাব মারিফুল কোরআন, 8টা ভলিউম এরকম। মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি লিখছেন, তার ওই কিতাবের মধ্যে উর্বর না থাকলে ওই জায়গায় ফসল ফলাইলে ফসল যেরকম হয় না, যে মানুষটার মধ্যে খোদাভীতি নাই, নামাজ রোজা নাই, এই মানুষটাকে যাকাত দিলে যাকাতও আদায় হবে না। কথা বুঝেন না? কথা বুঝছেন নি এবার? তাইলে যেই অধিকাংশ সময় যাকাত যিনি দিবেন, আপনার আমার নৈতিক দায়িত্ব, আমি দে আমার আত্মীয়, আমার বোনটা, আমার ভাইটা, স্বাস্থ্য বোন, জ্যেষ্ঠ বোন, খালাতো বোন, হ্যাঁ, আত্মীয়কে দেওয়া হক বেশি। আপনার ভাই খাইতে পারেন না, এরে দেওয়া উত্তম। আর একটা মাসলা মনে আসছে বলি, হ্যাঁ, ব্যবসা করতে গেছে, হ্যাঁ বেড়া ব্যবসা করতে যাই, 10 লাখ টাকার ব্যবসাতে 30 লক্ষ টাকার এলসিসি লোন করছে। এরকম হয় কি হয় না? ফেনী বাজারের ফরিদ টেরাস বাল একেবারে মাটির সাথে মিশে গেছে না? গুণবতী বাজারের বৌদ্ধ আন্দার ভিক্ষা করবার উপক্রম হয়েছে না? আপনারা চিনেননি? হ্যাঁ, এইরকম ব্যবসায়ী কোটি কোটি টাকা যাকাত দিছে, ইনকাম করছে। এখন এলসিসির লোন লই এমন করজদার হয়ে গেছে, করজ তার সম্পদের থেকে 2 গুণ বেশি। এমন ব্যক্তিকে করজ শুধরানোর জন্য এই শিল্পপতিরে যাকাত দেওয়া যায়। মাসলা বুঝছেননি? গত বছর এতে যাকাত দিছে 10 লাখ। গত রমজান তো এই রমজানে আইতে হাতের মাল এমন ডাউনে যাইতে 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 হাতে আবাতে রোন করার লাগছে উল্টা আরো 20 লাখ। তাহলে হাতের দোয়ানে আছে 10 লাখ টাকার মাল, হাতের করজ আছে আরো 10 লাখ। এইরকম করজদার ব্যক্তিকে যাকাত দেওয়া যায়। তাহলে দেখা যাবেন অনেক ফকির যাকাত খাইতে পারবে না, যাকাত দিতে হবে। অনেক বড় বড় ব্যবসায়ী যাকাত দিতে পারবে না, যাকাত খাইতে পারবে। মাসলা বুঝছেননি? কারো কোনো জায়গায় গলতি থাকলে মাসলার ব্যাপারে বলতে পারেন। হ্যাঁ, আপনারা প্রশ্ন করতে পারেন, আমনে স্বর্ণের হিসাব 7.5 ভরি ধরলে বর্তমানে প্রায় 10 লক্ষ টাকা। শিফন ভাই তো কইতে নেবেন, আমরা তো এটার লগে জড়িত। 7.5 ভরি স্বর্ণের দাম কত? বর্তমানে 10 লক্ষ টাকা। আর 52.5 তোলা রূপার দাম মাত্র 80,000 টাকা। আপনি প্রশ্ন করবেন, হুজুর স্বর্ণেরটা না ধরি আপনি রূপারটা ধরলেন কেন? এই সাওয়াবের ক্ষেত্রে, মাসলার ক্ষেত্রে উপরেরটা সবসময় ফুকাহায়ে কেরাম বাদ দেন, নিচেরটা ধরেন। কোনটা ধরেন? নিচেরটা। এইটা কেন? আপনার জাতি ভাই আরেকজন মুসলমানের উপকারের জন্য। আজকে যদি আমি বলতাম নিম্নে 10 লাখ টাকা যার মালিক সে যাকাত দিতে হবে, তাইলে আমার পার্শ্ববর্তী গরিবগুলা গরিব থাকি যেত, আপনি হইসালা হইতেন, কোনোদিন গরিব হইতেন না। এখন ওই মাসলা আল্লাহ পাক, আল্লাহর হাবিব ফালদাই দিওনে এই বছর আপনার উপর যাকাত ফরজ, পরের বছর আপনি ঘটনাক্রমে যাকাত খাওয়া যায়। আপনি এই বছর যদি কন না আপনার এটা মানলাম না, পরের বছর যখন আপনি যাকাত খাইবার উপযুক্ত হইবেন তখন তো কইবেন হুজুর মাসলা এটা ধরেন। এই জন্য ফুকাহায়ে কেরাম বলছেন যে কোনো সময় মাসলা ইস্তেমবাদ করার সময় নিম্নেরটা ধরা হয়। এই জন্য 52.5 তোলার উপরে যেই মেকদার আর টাকা হয় এইটার উপরে যাকাত আসবো, ওই স্বর্ণেরটা আসতো না। বুঝছেন নি? এবার আসলে যাকাতের মাসলাও হেভি, আর যাকাতটা তো আদায় করতেই হবে বাধ্যতামূলক। শরীয়তের 5টা ভিত্তির মধ্যে ঈমান, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টার মধ্যে একটা হইল যাকাত। যে ব্যক্তি যাকাত অস্বীকার করবে সেই ব্যক্তি কখনো ঈমানদার থাকতে পারে না। যাকাত অস্বীকার করলে ঈমানদার থাকেনি। তো যাকাত ন দিলে অস্বীকার করেন না, ঈমানদারের ঈমান থাকবো নি। এই জন্য যাকাত দিবেন। ওই ভাই আরেকটা কথা কই, সময় কিন্তু চলে যেতে আছে। আরেকটা কথা বলি, যাকাত দিতে পারলে মনে আনন্দ আসে। যদি প্রকৃতপক্ষে ঈমানদার হয়, যাকাত দিতে পারলে মনে আনন্দ আসে, আত্মতৃপ্তি আসে। যাকাতের কারণে মানুষের দাম বাড়ে, সওয়াব বাড়ে। আর যাকাত খাইলে তো আর এত দাম আসে না। আল্লাহর নবী বলেন, সব সময় উপরের হাতটা দামি থাকে, নিচের হাতটা সব সময় উপরের হাতের থেকে দামের মর্যাদার দিক দিয়ে কম থাকে।
আল্লাহর হাবিব বলেন, তুমি যে টাকা দিলা তোমারটা হইল উপরের হাত, আর যে ব্যক্তি নিল সেইটা হইল নিচের হাত। আপনি আমি কি দামি হাত চাই না বেদামি হাত চাই? আজ যদি কমতে নাই বেদামি হাত চাই, আল্লাহর কাছে দোয়া করেন, ইয়া আল্লাহ আমারে সদা সর্বদা ফকির রাখেন। এই দোয়া করেন যেন কি গিয়াছেন এডে আপনি দোয়া করেন। আই হুজুরেরাও পিজিন হুজুর আল্লাহ দোয়া করেন তাকে দেওয়া জন্য বানায়। এই চালক থাকলে কন আমরা এক রাজ্যে জুমার দিন ব্যাকে মিলে দোয়া করে দিব। তাইলে জাকাত দিবেন তো? হ্যাঁ, জাকাত দিবেন কোথায়? এই মাসলাটা সময় যার মাসলা তো কই দিব। জাকাত দিবেন কোথায়? ফকিরেরে দিবেন, মিসকিনেরে দিবেন, মুসাফিরেরে দিবেন। এরকম অনেক লোক আছে। তিনটার কথা বলি। ফকির কাকে বলে? যার ঘরে একদিনের খাওয়া আছে। এইটা কুদুরি, যিনি তবকাতে ফোকাহায়ের 7 তবকাতে পড়েন, ইমাম কুদুরি বলছেন, হ্যাঁ ফকির বলা হয় কাকে? যার ঘরে একদিনের খাবারের ফয়সালা আছে তাকে বলা হয় ফকির। মিসকিন কাকে বলে? যার ঘরে একদিনের খাবারও নাই তাকে বলা হয় মিসকিন। মুসাফির কাকে বলে? সফরে গেছে, হঠাৎ তার 10,000 টাকা শেষ, এখন সফর করার মতো টাকা নাই। ওই জমানার এখনকার মতো বিকাশও নাই, বিকাশে আনলাম, থাকলে না আনবেন, না থাকলে কোনটু আনবেন। ওই রকম মুসাফির ব্যক্তিকে বাড়িতে প্রত্যাবর্তন করার জন্য, রাত খরচের জন্য জাকাতের টাকা দেওয়া জায়েজ। হ্যাঁ দিবেন এদেরকে। মোট কথা নিজের আত্মীয়ের মধ্যে যদি থাকে তাদেরকে দিবেন। যদি সুৎকুর ঘুষখোর হয় তাদের থেকে দূরে থাকবেন। যারা নামাজি তাদেরকে দিবেন পর্যাপ্ত পরিমাণ, যাচাই বাছাই করে দিবেন। যাচাই বাছাই না করে জেডে এডে দিবেন, জাকাত আদায় হবে না। জাকাত আদায় হবে না। কষ্ট করে জাকাতটা দিলেন, আদায় হইল না, তো লাভটা কি হইল? এই জন্য জাকাত দিবেন। আবু বকরের জমানায় একটা ঘটনা ঘটছিল। একজনে কয় যে না আমি জাকাত দিতেন না। হ্যাঁ, তো আবু বকরে কয় তোমার বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করলাম। তুমি যদি একটা দড়ির মালিকও হও বাড়তি থাকে, তাহলেও তোমাকে জাকাত আদায় করতে হবে।